আপনার বাড়িতে যদি আপনি বিড়াল রাখেন দুইটা উপকার আপনি পাবেন। এক নাম্বারই হচ্ছে আপনার স্ট্রেস হরমোনকে এটা কমিয়ে দিবে। স্ট্রেস হরমোন বলা হয় এই যে দেখেন অনেক সময় যে আপনি এই যে টেনশন করেন, হাই হতাশ করেন, হতাশায় ভোগেন, রাতের বেলায় ঘুমাতে যান, ঘুমাতে গেলে যে ঘুম আসে না, এই সব কিছু হচ্ছে ছটফটানি হচ্ছে, এগুলো স্ট্রেস হরমোনের কারণে হয়। যখন আপনি আপনার বাসায় বিড়ালকে রাখবেন, এই বিড়ালের শরীর থেকে এক ধরনের পজিটিভ একটা এনভায়রনমেন্ট শেয়ার হয়, আবহাওয়ার মধ্যে একটা পজিটিভিটি সে ছড়িয়ে দেয়। এটা অটোমেটিক্যালি হয়। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে পজিটিভ একটা ওয়ে বিড়াল ছড়ায় বাতাসের মধ্যে। এই কারণে আপনার যে স্ট্রেস হরমোন এটা অনেক বেশি কমে যায়। আল্লাহু আকবার। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে যে এত ভালোবাসতেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিড়াল পালতেন। রাসূলের কাছে বিড়াল প্রায় সময় আসতো, আল্লাহর হাবিব খাবার দিতেন এবং মাঝে মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতে বসতেন, বিড়াল যখন আসতো আল্লাহর হাবিব নিজের খাবারের অংশ থেকে বিড়ালকেও খাওয়াতেন, আবার ওই পানির বিশ্বনবী নিজেও পান করতেন। সুবহানাল্লাহ। বিড়ালের উচ্ছিষ্ট কিন্তু পাক, এটা আপনারা জানেন কিনা জানি না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু হুরায়রা, তিনি একদা তার আস্তিনের মধ্যে তার পকেটের মধ্যে বিড়াল রেখে আল্লাহর হাবিবের সামনে এসেছিলেন। হঠাৎ করে বিড়ালটা যখন আল্লাহর হাবিবের সামনে পকেট থেকে বের হয়ে আসে, আল্লাহর হাবিব আবু হুরায়রা বলে ডাক দিলেন, বিড়ালের আব্বা বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে তার নামই হয়ে গেছে সাহাবীর আবু হুরায়রা, এটাই সবচেয়ে প্রসিদ্ধ হয়ে গেছে। সুতরাং এই বিড়াল আল্লাহর হাবিব পছন্দ করতেন এবং ওই সময় রসুলের জামানায় একজন ব্যক্তি বিড়ালকে শাস্তি দিচ্ছিল আটকিয়ে রেখে। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে বলছিলেন, আদেশ দিয়েছিলেন বিড়ালকে ছেড়ে দাও। কিছুদিন আগেও দেখেছেন বিড়ালকে পুড়িয়ে মেরেছে, এমন একটা ঘটনা দেখেছেন। এক জালেম বলা যায়, এক জাহেল বিড়ালকে পুড়িয়ে মেরেছে, অথচ রসুলের সুন্নতি একটি প্রাণী, এটা রসুলের পছন্দের একটা প্রাণী। এই জন্য বিড়াল ঘরে রাখবেন। এক নম্বর উপকার হচ্ছে আপনার স্ট্রেস হরমোন এটাকে কমিয়ে দিবে। দুই নম্বর হচ্ছে যেই ঘরে বিড়াল থাকে সাধারণত দুষ্ট জিনরা ওই ঘরে প্রভাব বিস্তার কম করে। কেননা আমাদের ঘরে কিন্তু প্রচুর দুষ্ট জিন থাকে, বিশেষ করে আমাদের টয়লেটগুলো ঘরের মধ্যে অ্যাটাচ হওয়ার কারণে অনেক দুষ্ট জিনের আরও আখড়া এখন ঘরগুড়া। এবং কি এক বর্ণনায় পাওয়া যায় যে আমরা যদি দেখতে পাইতাম জিনদেরকে তাহলে দেখতাম এক চুল জায়গাও ফাঁকা নাই আমাদের ঘরের আশেপাশে যে জায়গায় দুষ্ট জিন নেই। এত পরিমাণ জিন যাতায়াত করে চলাফেরা করে, এত জিন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এজন্য সব জিন তো ক্ষতি করে না, সব সময় ঘোরাফেরা করে, তাদের মতো তারা চলাফেরা করে, হয়তো খাবারে অংশ নেয়, তাদের বিভিন্ন খাবারগুলো তারা খায়, এটা আলাদা ব্যাপার। তবে দুষ্ট জিনের উপদ্রব কমাতে বিড়ালের একটা উপস্থিতি এটা কিন্তু মারাত্মক বিষয়। এজন্য ঘরে বিড়াল রাখবেন। এটা উলামায়ে কেরাম সাজেস্ট করে থাকেন, বিড়াল থাকলে দুষ্ট জিনের উপদ্রব